দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। কই এখন তো এলো না মহারানী? সেটাই তো দেখছি, এতক্ষণ হয়ে গেল এখনো এলো না। প্রত্যেকদিন কত টাকা আমার খসছে বলতে রিহার্সালের জন্য। করছিস কেন? তুই খরচা করছিস তাই খরচা হচ্ছে। সব কিছুর পেছনেই একটা উদ্দেশ্য থাকে বুঝলি, এমনি এমনিতে আমি আর করছি না। প্রোগ্রামের দিন দেখ না কি ঘটে। রোজ রোজ একই কথা বলছিস, প্রোগ্রামের দিন ঘটবে, কি ঘটবে সেটাই তো বলছিস না। সেটা ঠিক দেখা যাবে। আচ্ছা তোর কি দিদিকে পছন্দ হয়েছে? তুই কি জানিস ওর কারোর সাথে কোনো অ্যাফেয়ার আছে কিনা? সর্বজিৎ যদি মনে করে যে কাউকে তুলবে, তাহলে কারোর অ্যাফেয়ারের কোনো ধার ধারে না বুঝলি। তুলবে? আরে ওই হলো, তোরা যাকে ভালোবাসা বলিস আমি তাকে তুলবো বলি। এই যে এসে গেছে। কিরে দিদি, তো এত দেরি করলি? সরি, আমি আসলে তোদেরকে আমার দায়িত্বগুলো বুঝিয়ে দিতেই এলাম আর খবরটাও দিতে এলাম। কি হয়েছে ডিটি? বাড়িতে একটা প্রবলেম হয়েছে। ও বাবা, আবার সমস্যা হয়েছে? তোমার বাড়িতে অবশ্য সমস্যা লেগেই থাকে। ওই তোমার বাবার গার্লফ্রেন্ড ফিরে এসেছে বলে আবার বাবা শুরু হয়ে গেছে না? কি বলছো সব তুমি? কি ভাষায় কথা বলছো আমার সাথে? কি বাবা, আমি তো জানতাম ওই মহিলাটার প্রতি তোমার রাগ আছে, সেজন্য তুমি এত খুশি হবে না। তোমাকে বোঝা যায় না। আমি এখানে আমার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি সর্বজিৎ। ওই দেখো, তুমি তো নিজেই বললে তোমার পারিবারিক সমস্যা হয়েছে, আর আমরা বন্ধুরা সেটা জিজ্ঞাসা করবো না? আর তোমার যে পারিবারিক সমস্যাটা সেটা তো আমরা জানি, এটা তো আমাদের অন্যায় নয়। ঘটনাচক্রে আমরা হয়তো জেনে গেছি, সেটা কি করা যাবে? পার্থিব, আমার ছোটদা ভাইয়ের একটা অপারেশন হবে, খুব সিরিয়াস, আর সেটা কালকেই হবে। আমি এই সময়ে এই প্রোগ্রামটায় পার্ট নিতে পারবো না। মজা হচ্ছে নাকি? আমি কি তোমার কাছে অ্যান্সারেবল নাকি যে তোমাকে এত কথা বলতে হবে? না না না, সেই জন্য নয়, প্রোগ্রামটা তো এই মুহূর্তে পুরো ভেস্তে যাবে, আর ও তো কালচারাল কোঅর্ডিনেটর। সেই রেসপন্সিবিলিটিটা আছে বলেই আমি আজকে খবরটা দিতে এসেছি। এখনো তো কয়েকদিন সময় আছে, তোমরা নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে নাও। অ্যাক্সিডেন্টের কথা তো আগে থেকে বলা যায় না। তোমার দাদা আবার কি হয়েছে বলো তো? অবশ্য তোমার বাড়িতে না প্রচুর কেস, সে তো আবার বার্ডিং সিঙ্গার। আমার দাদা তোমার থেকে বয়সে অনেকটা বড় এবং একজন যথেষ্ট নামী সিঙ্গার। এমনভাবে কথা বলছো যেন আমার দাদা তোমার ইয়ার দোস্ত। তুমি না সব কথা বড্ড ধরো। দিঠি, ভালো করে বল তো, তুই শুধু প্রোগ্রামের দিনটা অ্যাটেন্ড করতে পারবি না? বিশ্বাস কর, আমি কিচ্ছু বুঝতে পারছি না, এখন কোনো গ্যারেন্টি দিতে পারছি না। ছোটদা ভাইয়ের কি হয়েছে জানিস? ভালো ছেলে, রাস্তায় যেরকম আসে সেরকম আসছিল বাড়িতে, হঠাৎ কিভাবে পাটা অবশ্যই গিয়ে পড়ে গেল, তারপর থেকে আর কোনো জোরই নেই পায়ে, হাঁটতেও পারছে না একটু। অপারেশনটা সত্যি খুব ক্রিটিক্যাল, শুনেছি নাকি অনেকই ভালো হয় না। এবার ছোটদা ভাইয়েরও যদি সেরকম কিছুই হয় তাহলে। কেন? তোমাদের রোহিত আঙ্কেল আছে তো, সে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে দেবে। হ্যাঁ, তাতে তোমার কোনো আপত্তি আছে? না বাবা, আমার কিসের আপত্তি, তোমাদের একজন আছে তাই। একজন আছে, আমরা ভাগ্যবান, তাই আমাদের একজন ভালো মানুষ আছেন। নিশ্চয়ই মামুর এই পয়সা দিয়ে তোমার দাদার অপারেশনটা হবে। তোমার এত কথা জানার কি দরকার? আর যদি ইচ্ছেও থাকে জানার, তাহলে রোহিত আঙ্কেলকে সরাসরি গিয়ে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? তুই সবসময় ঝামেলা করিস কেন সর্বজিৎ ওর সাথে? তোদের ফ্যামিলি অ্যাফেয়ার, এটা তোরা আলাদা করে মেটা। আমাদের সামনে সব কথা কেন বলছিস? আর কেউ যদি স্বেচ্ছায় অপারেশনের খরচা দিয়েই থাকে তাহলে দিঠি কি করবে? না না, ও আবার কি করবে বেচারি, সব তোর মা করছে। মানে
না না, তোমার মায়ের উপর অনেক স্ট্রেস যাচ্ছে না, তোমার মাকেই তো সব সামলাতে হচ্ছে। শোনো, আমি ভদ্র মেয়ে বলে না তোমার কথার প্রতিবাদ করি না, সেটার মানে কিন্তু এটা নয় যে আমি প্রতিবাদ করতে পারি না। আমি বাংলা কথার মানে বুঝি না। আসলে তোমাকে আমি ধরার মধ্যেই ফেলি না। তোমার সাথে তর্ক করতে না আমার রুচিতে বাঁধে। এই তোর সাথে তোর মাঝখানে ভাব হয়ে গেছিল, তারপরে আবার কেন ঝগড়া করছিস? ওর সাথে আমার ভাব আরই কোনোটাই হয়নি, আর এই কথাটা ও শুরু করেছে। ও যদি আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করে তাহলে আমি ভদ্রভাবে কথা বলবো, আর যদি এরকম ব্যবহার করে তাহলে ঠিক এই ব্যবহারটাই আমি ওর সাথে করব। আর তাছাড়া আমি এখানে জানাতে এসেছি আমি কাল থেকে কয়েকটা দিন আসতে পারবো না, এইটুকুই। তাছাড়া তোর ক্লাসেরও তো ক্ষতি হয়ে যাবে। তোরা আমাকে একটু হেল্প করে দিস। তোরা তো সবসময় এমনিতেও আমায় খুব হেল্প করিস। নোটসগুলো যদি একটু মেল করে দিস তাহলে আমার খুব ভালো হবে। আমি এই সময় আসলে মাকে একদমই একা রেখে আসতে পারবো না। মায়ের মন মেজাজ ভালো নেই, আমাদের কারোরই ভালো নেই। ইনফ্যাক্ট ছোটদার পাটা যদি না সারে কখনো। আচ্ছা, তোমার ছোটদা ভাইয়ের বউ কি ডিভোর্সের মামলা করছে? তোমার এত কথা জানার দরকার কি আছে বলো? তোমার পরিবারকে নিয়ে এত আগ্রহ কিসের তোমার? কে বলেছে তোমাকে এসব কথা? হাওয়ায় খবর আছে। আচ্ছা, টাকার জন্য কি তোমার ছোটদা ভাই কেসটা করলো নাকি? মানে হঠাৎ এই পায়ের অসুখটা ধরিয়ে দিল। সর্বজিৎ, তুমি থমকাচ্ছ কেন? তুমি তামাশা বোঝো না? আরে আই এম জোকিং। এটা কি মজার কথা হচ্ছে এখানে যে তুমি যা ইচ্ছে বলবে তারপর বলবে আই এম জোকিং, আর সেটা মেনে নিতে হবে আমাদেরকে? আমি কিন্তু তোমার প্রত্যেকটা কথা রোহিত আঙ্কেল কি বলে দেবো। আরে মামু কি আমার গার্জেন নাকি যে মামুকে বলে দিলে আমার অনেক কিছু হয়ে যাবে? বলে কিছু হবে না। মামু যদি আমাকে কিছু বলে আমি মামুকে দেখিয়ে দেবো যে মামু কি কি ভুল করেছে। যাক, আমি এইসব নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। প্রোগ্রামে তোমাকে আসতে হবে, ব্যাস। তুমি আমার বস নাকি যে তুমি বললেই আমাকে প্রোগ্রামে আসতে হবে? ইয়েস, আমি কালচারাল কোঅর্ডিনেটর। তোমার সাথে কথা বলে এই প্রোগ্রামে তোমাকে রাজি করিয়েছি। আর এখন যদি তুমি বলে আসবে না তাহলে আমাদের প্রেস্টিজ বলে কিছু থাকবে না। এতদিন রিহার্সাল করার পর অন্য কোনো মেয়েকে যদি আমরা দায়িত্বটা দিই সে তো করতেই পারবে না। সেটা তোমাকে দেখতে হবে না, যে টিম গান তোলাচ্ছে তারা দেখে নেবে। তুমি তো গান তোলাচ্ছ না। আমাকেই দেখতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমারই মুখটা ছোট হবে, তো আমি দেখবো না তো আর কে দেখবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন থেকে এত ব্যস্ত হচ্ছিস কেন? কালকে আগে অপারেশনটা হোক না। অপারেশন সাকসেসফুল হলে হয়তো ও ডিসিশন চেঞ্জ করতে পারে। না 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 না, ও কখন কি ডিসিশন নেবে তার জন্য আমরা সবাই ওয়েট করে থাকবো নাকি? হ্যাঁ, অবশ্যই ওয়েট করে থাকতে হবে। আরে ওর বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেটা যথেষ্ট একটা সেন্সিটিভ ইস্যু। শরীরের ওপর কিছু জিনিস হয় না ভাই। ও কি করবে? ও কি করবে? ওখানে কি ধুনো দেবে? আর ও তো ডাক্তার হয়নি যে ওখানে কি ট্রিটমেন্ট করবে। সারাক্ষণ কি হসপিটালে ওদের থাকতে দেবে? আমি আসতে পারবো না। পরিষ্কার বাংলা ভাষায় সোজা কথা বোঝো তুমি? এই এই চমকেও না আমাকে। হ্যাঁ, কি ভাষায় কথা বলছো তুমি এটা আমার সাথে? শোনো, আমি এই ভাষায় না কথা বলতে অভ্যস্ত না কথা শুনতে। হাসছো কেন বোকার মতো? তুমি কি শুনে অভ্যস্ত কি দেখে অভ্যস্ত সে তো আবার আমি জানি। তোমার বাবা তোমার মাকে ছেড়ে একই বাড়িতে থাকে, আর তোমার মা তোমাদের কথা না ভেবে আরেকজন বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। আমি যে কথাগুলো বললাম তার থেকে তো ওইগুলো খারাপ। জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে তুমি এই কথাগুলো বলছো, ইচ্ছে করে করছো এই বদমাইশিগুলো। হ্যাঁ করছি তো। তুমি আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছো, আর এখন যদি তুমি প্রোগ্রামের দিন না আসো আমার এত টাকা ইনভেস্ট করাটাই পুরো বানচাল হয়ে যাবে। আমি তোমাকে টাইট দিতে চেয়েছিলাম দিতি রানী, তুমি আমার হাত ফসকে বেরিয়ে যাচ্ছ আর আমি চুপচাপ বসে থাকবো। তুমি কি আমাকে সেরকম মনে করেছো নাকি? শোনো সর্বজিৎ, তোমার যেখানে যা বলার আছে তুমি বলতে পারো, তোমার যা করার আছে তুমি করতে পারো, কিন্তু প্রোগ্রামে আসা বা না আসা সেটা আমার উপর ডিপেন্ড করছে। আমি যদি বুঝি সিচুয়েশন পরে ভালো তখন আমি ভেবে দেখব। আর তোদেরকে বলছি, রূপরেখাকে গানটা তুলিয়ে দিতে পারিস তো, ও তো ভালো গান গায়। কে গান গাইবে কে গাইবে না সেটা আমি ডিসাইড করব। কেন, এটা কি তোমার মিউজিক্যাল ট্রুপ নাকি যে তুমি পয়সা দিচ্ছ লোকজন তুমি ঠিক করবে? অনেকক্ষণ থেকে কিন্তু অনেক বাড়াবাড়ি করছো তুমি, এবার মুখটা বন্ধ করো।